কিরে মফিজ ভাই, তুই এটা কি করতেছো? কি আর করবো রে ভাই, বাড়িতে না কথা খবর ছিলাম, ফোনে এমবি নাই, মিচ্ছে না কথা নাই গতি ফোনটা কাটে গেল। কি যে করি, ভাল লাগতেছে না এগুলা। অনেকদিন ধরে মার সাথে কথা কই না, আরো মানে ক্যাঙ্কা আছে। এ মফিজ ভাই, তুই না 10 বছর ধরে বিদেশ যাচ্ছু, তা এখন বাড়ি যাবার পাস না? বাড়ির তো যাবারই চাই রে ভাই, কিন্তু সংসারের যে অবস্থা, সেই জন্য তো বাড়িতে আরো কয়েক বছর পরে যাওয়া লাগবে। কি যে কোষ রে ভাই, 10 বছর বিদেশ খাটিয়া তারপরও যদি তুই কোষ যে সংসারের অবস্থা ভালো না, তাহলে তো এগুলো মানুষে বিশ্বাস করবে না। এ ভাই, 10 বছরের টিয়াগুলো কি করলু রে তুই? কোশ না রে ভাই, বিদেশ আসার সময় আমার বাপে অনেক ঋণ টিন কইরে আমাকে বিদেশ পাঠিয়ে দিছিল। আর এই 10 বছরে যা ইনকাম করছি, সেই ঋণগুলো শোধ করছি, আর বাড়ি ঘর একটু ঠিক করছি, এই আর কি। তবে আমার ছোট বোন ছুটকির বিয়েটা দিবার ফেলে আমি তাড়াতাড়ি চলে যাবো বাড়ি। তা না হয় বুঝলাম, কিন্তু এখন খাওয়া দাওয়া করা লাগবে না? চল হোটেলে যাই, এই যে সুন্দর করে হোটেলের খাবার খায় আসি। অনেকদিন ধরে হোটেলের খাবার খাই না, বাসার এক খাবার তো আর ভাল লাগে না, প্রত্যেকদিন একই খাবার একই রান্না, এগুলো আর ভাল লাগে না। চল হোটেলে যাই, এই যে তৃপ্তি সহকারে খায় আসি। হোটেলে তো যাবারই মন চায়, কিন্তু এখানকার হোটেলে খাবার খেলে তো টাকা বেশি নেয়। যে টাকা দিয়ে হোটেলে খাবার খামো, সেই টাকা যদি আমার বাপ মা পেটে দেয়, তাহলে আমার বাপ মা ভালো মন্দ কিছু কিনা খাওয়ার পাবি না। রে দোস্ত, আমি যাবো না, তুই যা, আমার বাসায় রান্না করা আছে। আমি যদি আবার হোটেলে খাবার খাই, তাহলে আমার বাসার রান্নাগুলো নষ্ট হয়ে যাবে। যা তুই যা, আমি যাবো না। কি যে করি, অনেকদিন পর মার সাথে কথা কবার ধরলাম, এমবির জন্য আর কথা কওয়াই হলো না। না, দোকানে যাই, দোকানে যাই এটা 20 টাকা দিয়ে মিনিট কাট কিনে এনে মার সাথে কথা কই। ওই চাচা, এই নাম্বারে 20 টাকা ফেলা কি দেও তো। এই যে নাও বাঁচতে। কে ভাই, আমি তোমাকে 20 টাকা দিলে, আর তুমি আমাকে 19 টাকা ফেলা কি দিলে কে? চ্যাংরা, তুমি কি জানো না সেম কোম্পানির মালিকের 20টা মেয়ে, তারপর বিয়ে দেওয়ার জন্য 1 টাকা করে ভ্যাট কেটে নেয়। চিন্তা করা যায়, সন্তান জন্ম দেয় একজন আর বিয়ের খরচ দেয় আর একজন। কি গো মফিজের মা, তোমার ছেলেকে ফোন টোন দিছিল নাকি আজকে? ফোন তো দিছিল, কিন্তু কথা কবার ধরতে তো কাটে গেল। আচ্ছা ঠিক আছে, যাও আমার জন্য একটা পান বানিয়ে নিয়ে আসো। মোবাইলে তো ফ্লাগজি করলাম, তাড়াতাড়ি এমবি ভরে নিয়ে ফোন দেই। সেই কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না, কি যে করি। এই তো ফোন দিছে। হ্যালো হ্যালো, কে রে বাবা? তুই তো কয়েকদিন ধরে আমাদের কাছে কোনো খোঁজ খবরই নিস না, ফোন টোনও কিছুই দিস না। ফোনের এমবি শেষ হয়ে গেছিল তো, সেই জন্য ফোন টোন দিয়ে পাইনি। তাছাড়া কয়েকদিন ধরে কাজের খুব চাপ, এই জন্য বাইরে যা দিয়ে ফোনত টাকাও ভরাবার পাইনি আর এমবিও ভরে পাইনি। এই জন্য কথা কবার পাইনি, ফোন দিবার পাইনি। তা তোমরা সবাই কেমন আছো আব্বা? মা কই, মা ভালো আছে তো? হরে বাবা, আমরা সবাই ভালো আছি। আর তোর মা আমার একটা পান আনবে গেছে। মফিস, তোর কাছে টাকা পয়সা আছে রে বাবা? ধান ধুন তো পাকিয়ে গেছে একবারে, এগুলো কামলা নিয়ে ধান ধুন কাটা লাগবি। কি যে করি, আমার কাছে তো একটা টাকা পয়সাও নাই। কি যে কও আব্বা, টাকা পয়সা নাই মানে? আমি তো বেতন পাই তোমাকে টেয়া পাঠিয়ে দিলাম। টেয়া কি করলে? আমি যা বেতন পাই সব টাকাই তো তোমাকে পাঠিয়ে দিই। তাছাড়া এখন তো মাসের শেষ, বেতন না পালে আমি টেয়া করে পাবো। বাবারে, যে টাকা পাঠিয়ে দিছু সেই টাকা দিয়ে গেল মাসে তোর মা ওকে একটা চেন বানিয়ে দিছি আর একটা ঘরের টিভি নিয়ে যাচ্ছি। বুঝবেই তো পারতেছু যে এখন আমি বুড়ো হয়ে গেছি, এই বয়সে বাইরে গেলে সময় কাটে না, তাই ঘরের মধ্যে টিভি দেখে একটু সময় টময় কাটাই, সেই জন্য একটা টিভি নিয়ে যাচ্ছি। আমি কিছু বুঝতে পারছি না আব্বা। কয়েক মাস আগে তুমি আমাকে কইছো যে আমাকে ঋণ মিন যা ছিল সবকিছু একবার পরিশোধ হয়ে গেছে। তাহলে এত মাস এই কয় মাস ধরে যে টাকা পাঠাচ্ছি, এই টাকাগুলো কি করতেছো? আমার তো মাথায় কোনো কিছু ধরতেছে না। আরো কতদিন আমি বিদেশ থাকবো? তাছাড়া আমি তোমাকে ছেড়ে বিদেশ আসতে চাইছিলাম না, তুমি আমাকে জোর করে বিদেশ পাঠিয়ে দিলে। চ্যাংরা, তুই বাড়িতে এসে কি করবো ভাই? বাড়িতে কি আছে? তুই বিদেশ আসু, বিদেশি তো খুব ভালো আছু, ওই জায়গাত ভালো টাকা পয়সা ইনকাম করতেছু, সবকিছুই ভালো, ভালো পরিবেশেই আছু। আর বাড়িতে কোনো কিছু আছে? এই জায়গাতে এসে কি করবো আর কি করে খাবো এই জায়গাতে এসে? তুই ওই জায়গাতেই তো ভালো আছু, আরো 8-10 বছর ওই জায়গা থাক, তারপরে একবারে বাড়ি চলে আসিস না। কথায় কথায় খালি বাড়িতে চাস, বাড়িতে এসে কি শান্তি পাবো তুই? হ্যালো হ্যালো, বাবা কথা কইস না কে? হ্যালো হ্যালো, দুধ কাটিয়ে দিছে ফোনটা। কি যে করি। কি যে করি, আমার বাপ মাও আজও আমাকে চিনলো না, খালি টাকা কি চিনলো। একবারও চিন্তা করেও দেখে না যে ছোলটা বড় হয়ে গেছে, এখন বাড়িতে নিয়ে এসে বিয়ে দিয়ে দেই। ওই সংসারের জন্য আমি কত কি করলাম। হাই রে প্রবাস জীবন, বাড়ির থেকে চলে এলাম বিদেশে, আর এ জায়গাতে এসে কোনো খোঁজ খবর নেওয়া নাই, খালি টাকা দাও আর টাকা দাও। ওরা মনে করে আমি মনে হয় টাকা ছাপানোর মেশিন।
হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এখনো যারা লাইক কমেন্ট করেন নাই, তাড়াতাড়ি ভরভর করে লাইক কমেন্ট করে ভরে ফেলে দাও। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।